ওপেন করতে কিভাবে সেটা জানলাম। আর একটা ভাবে আমরা ওপেন করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি সরাসরি একদম ডেস্কটপে চলে আসি, ডেস্কটপে এসে আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক দিই, দেখেন এই যে রাইট বাটন ক্লিক দিয়ে এখান থেকে নিউ যেটা পাবো আমরা, নিউ অপশনে এসে এইখান থেকে আমরা এইদিকে এই জায়গা থেকে এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, প্রেজেন্টেশন, এটাতে ক্লিক করলে, এখানে ক্লিক করলে এই জায়গায় চলে আসে নিচে, এই যে ডেস্কটপে চলে আসে। এখানে আমরা নাম দিলাম 1 2 3 এরকম যে কোনো একটা নাম দিতে পারি আমরা। নাম দেওয়ার পর তারপর আমরা এটা কিন্তু এই ডাবল ক্লিক করলে ওপেন হয়, ঠিক আছে, এইভাবে ওপেন হয়। একটা গেল, আমি এটা ক্লোজ করে দিই। দ্বিতীয়ত আমরা এই যে এখানে এসে কি বলে আমাদের এই যে উইন্ডোজ যে বাটন আছে এখানে ক্লিক করে পাওয়ার পয়েন্ট এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের পাওয়ার পয়েন্ট ওপেন হয়। এটা গেল, আমরা এটা ক্লোজ করে দিলাম। আর আমরা এই যে সার্চে এসে এখান থেকে আমরা POWER পাওয়ার পয়েন্ট লিখলে এই যে এখানে পাওয়ার পয়েন্ট চলে আসে, এখানে ক্লিক করলেও পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যায়। তার মানে আমরা 3 ভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারলাম। গেল, আমার যেটা ওপেন করা ছিল সেটা আমরা চলে আসি। ওপেন করার পর কিন্তু আমরা যে এই জিনিসগুলাতে কিন্তু আমরা ইয়ে করতেছি, এইগুলা কিন্তু আমরা নিয়ে আসতেছি, হ্যাঁ, যে এইগুলাতে আমরা চলে আসতেছি, এই ডিজাইন গুলা, এগুলো হচ্ছে স্লাইড, ঠিক আছে। এই যে প্রত্যেকটা স্লাইডটা কি ব্যাপার, স্লাইডটা হচ্ছে যে আমরা এই যে ইয়ে করি না, যে এক্সেলের কাজ করি, এক্সেলের কাজ করলে ওইটাকে আমরা শিট বলি, এক একটা শিট, আর এইটা হচ্ছে স্লাইড বলে আর কি, একই বিষয়, ঠিক আছে, এগুলোকে স্লাইড বলে। আর এই যে ডিজাইন গুলো কিন্তু থাকে না, এই ডিজাইন গুলো কিন্তু আমাদের করা লাগছে। এটা থাকে কোন অবস্থায়, আমরা যদি এখানে ক্লিক করে যদি আমরা নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করলে এখান থেকে যদি আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এটাতে একটা ক্লিক করি, তাহলে এইরকম ভাবে আমাদের কিন্তু ওপেন হয়, ঠিক আছে, এইভাবে ওপেন হয় কিন্তু এরকম। আমরা যদি এর ভেতরে কাজ করি, ঠিক আছে, এর ভিতরে কাজ করি, একটা স্লাইড আছে, আমরা এখানে নিউ স্লাইডে ক্লিক করলে নিউ স্লাইডে এসে এখান থেকে আমরা যদি এরকম ব্ল্যাঙ্ক স্লাইড নিতে চাই তাহলে ব্ল্যাঙ্ক স্লাইড আসে। এখানে যদি আমরা নিউ স্লাইডে ক্লিক করে আবার, হ্যাঁ, এখানে এসে যদি আমরা ধরেন এরকম একটা স্লাইড নিলাম, এটা স্লাইড নিলে কি হচ্ছে, এখানে আমরা টাইটেল লিখতে পারি, ঠিক আছে, এরকম করে আমরা টাইটেল লিখতে পারি। আর এখানে এসে আমরা আরো কিছু লিখতে পারি। এখানে দেখেন একটা অপশন আছে, এই জায়গায় একটা পিকচারের একটা অপশন, ইনসার্ট কেমো, এটাতে ক্লিক করলে এরকম একটা পিকচার এইভাবে চলে আসে, ঠিক আছে। নেক্সট দিয়ে আমরা, এটা ফার্স্ট টাইম তো এটা এরকম হয়, আমরা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এরপরে যে এখানে এসে আমরা কি এটা ইমেজ, হ্যাঁ, স্টক ইমেজ, এখানে ক্লিক করলে এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি এখানে, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা আমরা ইমেজ নিয়ে আসি, ধরেন আমরা কোনটা, এই ইমেজটা নিয়ে আসি, নিয়ে ইনসার্ট করে দিলাম, ইমেজ চলে আসে এখানে, দেখেন ইমেজ চলে আসবে, 1 2 মিনিট সময় নেবে, এই যে ইমেজটা চলে আসলো। এছাড়াও আমরা ধরেন এই স্লাইডে যদি একটা ইমেজ আনতে চাই, আমরা ইনসার্টে এসে এইখান থেকে আমরা পিকচারে ক্লিক করতে পারি, পিকচারে ক্লিক করে দিস ডিভাইস, এখান থেকে এসে আমাদের এইখানে যদি কোনো পিকচার থাকে, হ্যাঁ, ধরেন আমাদের এই যে এইটা আছে, বাংলাদেশের ম্যাপ, ইনসার্ট করলাম, এখানে পিকচার চলে আসে। এইভাবে করে আমরা পিকচার অ্যাড করতে পারি, এগুলো অ্যাড করতে পারি। মানে কেন বললাম, আমরা আমরা দেখলাম যেহেতু আমাদের এইখানে একটা ইয়ে করা আছে, ওপেন করা আছে এই বিভিন্ন স্লাইড, তো যারা নতুন তারা মনে করতে পারেন যে এটা কি এরকমই থাকে মনে হয়, ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে আমার তো এরকম দরকার নাই, আমি কিভাবে কি করব। এই জন্য বললাম যে আসলে এরকম থাকে না, ব্ল্যাঙ্ক পেজ থাকে, ব্ল্যাঙ্ক পেজটার ভিতরে আমরা এইভাবে করে বিভিন্ন ভাবে এই ছবি টবি গুলো এইগুলো বিভিন্ন ভাবে অ্যাড করতে পারি। এটা গেল আমাদের একটা ইস্যু। এখন আমরা ইয়েতে আসি, নিউ স্লাইডে এখানে আসলে ভালো হবে, এটাতে আসি। এখন দেখেন এই যে আমাদের যে ব্যাপারগুলো আছে, আমি একটু উপরে কিছু পরিচয় করিয়ে দিই। সেটা হচ্ছে যে এই যে উপর যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এইগুলোকে হচ্ছে কুইক টুলবার বলে, ঠিক আছে, কুইক টুলবার। এখান থেকে আমরা সেভ করতে পারি কুইক। আসলে আমাদের সেভ অপশনটা কোথায় থাকে, থাকে হচ্ছে ফাইলে, ফাইল থেকে এই দেখেন এখানে সেভ আছে, এখানে সেভ অ্যাজ আছে, হ্যাঁ। তো আমরা কি করতে পারি, এইখান থেকে কুইক সেভ করতে পারি, এইটা কুইক সেভ, মানে কুইক অ্যাকশন টুলবার, হ্যাঁ। তো কুইক অ্যাক্সেস টুলবারে এসে আমরা কি করতে পারি, এখান থেকে সেভ করতে পারি, এখান থেকে আনডু দিতে পারি, আমরা যেটাকে আনডু বলি, এরপরে রিডো বলি, হ্যাঁ। আর এখানে এইটাতে ক্লিক করলে প্রেজেন্টেশনটা ভিউ হয় আর কি, ঠিক আছে, স্লাইড হয়, স্লাইড শো আর কি, এটা স্লাইড শো বাটন, এখানে ক্লিক করলে দেখেন এই যে স্লাইড শো হয়ে যায়, ঠিক আছে। এটা এরকম ক্লিক করলে পরেরটা এইভাবে আসে। এইখানে যদি আমাদের আরো কিছু অপশন বাড়াইতে চাই তাহলে এইটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন এই যে কুইক প্রিন্টে আসতে পারি, ওপেন আসতে পারি, নিউ আসতে পারি, তারপরে স্প্রিং, এই অনেক কিছু আছে। এইগুলো কিন্তু আমরা যেগুলো টিক দেওয়া আছে দেখেন, এই যে আন্ডু রিডো, হ্যাঁ, স্মার্ট, এইগুলো দেওয়া আছে।
আমরা যদি ওপেনটা নিয়ে আসতে পারি, নিউ যদি আমরা এখানে নিউ নিয়ে আসি, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের নতুন ডকুমেন্টস আছে, যেটা আমরা কোথায় করছিলাম, এই যে ফাইল থেকে গিয়ে এই যে নিউ এখানে করলে যেটা হয়, ঠিক ওই একই বিষয় এই যে এখানে এটাতে ক্লিক করলে এই যে নতুন একটা ডকুমেন্টস চলে আসে। ঠিক আছে, এটা আমাদের দরকার নাই। আর এখানে যেটা দেখতে পারতেছেন এই যে এই দিক দিয়ে যে ফাইল, হোম, ইনসার্ট, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা একটা একটা করে ট্যাব। ঠিক আছে, এই ট্যাবের প্রত্যেকটা ট্যাবের আন্ডারে অনেকগুলো করে অপশন পাওয়া যায়, অনেকগুলো করে অপশন আছে। তো এই অপশন গুলোর ভিতর থেকে কিন্তু আমরা বিভিন্ন কাজ করব। তো তার ভিতরে প্রথমে একটা জিনিস দেখেন, এখানে আমাদের আছে হচ্ছে এই যে পেস্ট, কাট, কপি, হ্যাঁ, তারপরে এইটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। ঠিক আছে, এটা ক্লিপবোর্ডের ভিতরে এই অপশন গুলো আছে। এই জায়গায় আমরা নিউ স্লাইডে গেলে নতুন স্লাইড পাবো, আমরা একটু আগে দেখেছি। হ্যাঁ, লেআউটে কিছু অপশন আছে, রিসেট, হ্যাঁ, স্ক্রিন সেকশন, অনেক অপশন এই ভিতরে আছে। তো আমাদের কিন্তু বিভিন্ন অপশন বিভিন্ন ভাবে আমাদের কাজ করতে হয়, বিভিন্ন অপশন গুলো কাজে লাগে। আর ইনসার্টের ভিতরে আসলে আমরা পাবো এই যে পিকচার ইনসার্ট করতে পারবো, নিউ স্লাইড ইনসার্ট করতে পারবো, তারপর টেবিল ইনসার্ট করতে পারবো, এই যে বিভিন্ন শেপ আছে, হ্যাঁ, তারপর আইকন আছে, আইকন গুলো নেওয়ার জন্য এখানে আইকনে ক্লিক করলে আসে সার্চ মার্ট, অনেক কিছু। এখানে ওয়ার্ড আর্ট আছে, এখানে টেক্সট বক্স আছে। টেক্সট বক্সটা কি? টেক্সট বক্স হচ্ছে, দেখেন এখানে যদি আমরা আসি, এই যে এটা একটা টেক্সট বক্স, ঠিক আছে। তো যদি আমাদের আরো টেক্সট বক্স প্রয়োজন হয়, তাহলে এই টেক্সট বক্সে ক্লিক করে আমরা এইভাবে করে এটা ড্রপ করে দিতে পারি। এখানে একটা টেক্সট বক্স নিয়ে আমরা এখানেও লিখতে পারি। ঠিক আছে, এইভাবে করে লিখতে পারি, এটা টেক্সট বক্সের কাজ, এভাবে করা যায়। আর আমাদের যে মূল বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যদি ফাইলে ক্লিক করি, এই দেখেন এই দিক দিয়ে অনেক কিছু অপশন চলে আসে। হ্যাঁ, তো এই অপশন গুলো হচ্ছে আমাদের ব্যাক স্টেজ ভিউ। হ্যাঁ, তো এইখানে এসে প্রথমে যেটা আছে নিউ, নিউ এর কাজ তো আমরা জানি, নিউতে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট চলে আসে। আছে ওপেন এর কাজও কিন্তু আমরা জানি। ওপেন কি? ওপেনটা হচ্ছে যে আমাদের যদি এর আগের কোনো ফাইল সেভ করা থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ওপেনে ক্লিক করলে ওপেন থেকে আমরা এখানে কিন্তু রিসেন্ট যে ফাইলগুলো আমাদের আছে সেগুলো আমরা এখানে দেখতে পাই, রিসেন্ট ফাইলগুলো। আর যদি তার আগের পুরাতন ফাইল হয়, এখানে যদি না থাকে, এখানে কিছু থাকে আর কি, অল্প কিছু থাকে। যদি সব না পাই, তাহলে আমরা ব্রাউজে এসে এখান থেকে আমরা আমাদের কোথায় আছে, আমরা যদি আমাদের যদি এই ডি ড্রাইভে থাকে, তাহলে ডি ড্রাইভে আসবো। তারপর যদি আমাদের ইয়েতে থাকে, কি বলে, যে ডকুমেন্টসে থাকে, তাহলে আমরা ডকুমেন্টস আসবো। যদি ডেস্কটপে থাকে, ডেস্কটপে আসবো। ডাউনলোডে থাকলে যে লোকেশনে আমাদের ফাইলগুলো থাকে সেখান থেকে আমরা ওপেন করতে পারি। যেমন আমরা এই যে এখানে ডেস্কটপে আসলে এই যে এখানে একটা ফাইল আছে, এখানে একটা ফাইল আছে, এই যে এটাতে ক্লিক করে আমরা ওপেন করলাম, আগের ফাইল এটা, ঠিক আছে, এটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু ওপেন হয়ে গেল। এটা এরকম। হ্যাঁ, এটাতে যদি আমরা আসি, এটা কি আমরা এর আগে একটা ক্লাস করিয়েছিলাম এখানে এসে। তো আমরা যদি এই যে অ্যানিমেশনে আসি, অ্যানিমেশনে যদি প্রিভিউ দিই, তাহলে এটা হচ্ছে গিয়ে এরকম। এখানে আসলে প্রিভিউ দিলে যে এটা এরকম প্রিভিউ হয়। ঠিক আছে, যে এরকম আমরা করেছিলাম, এটা করে দেখিয়েছিলাম কিভাবে করা যায়। তো এরকম মানে আমরা যদি পূর্বের কোনো ফাইল যদি ওপেন করতে চাই, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, এখানে ফাইলে এসে এখান থেকে ওপেনে গিয়ে আমরা ওপেন করতে পারি। ঠিক আছে, নিউ পারি, ওপেন করতে পারি। আর এই জায়গায় দেখবেন যে ইনফো, হ্যাঁ, ইনফোতে আসলে পরে কিন্তু আমরা এখানে কিছু কিছু অপশন পেয়ে যাব। সেটা হচ্ছে দেখেন এই যে এই ফাইলের কিছু ব্যাপার আছে, এইটা এই যে এই ফাইলটা অথরাইজ কে, ঠিক আছে, এই ফাইলটা এই যে দেখেন রিলেটেড রিলেটেড পিপুল, এই যে অথর হচ্ছে দীপঙ্কর, মানে আমি হচ্ছে অথরাইজ, হ্যাঁ, পারসন। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে যে এখানে লাস্ট মডিফাইড বাই, মানে কি হচ্ছে লাস্ট মডিফাই করছে, তার নামটাও এখানে চলে আসে, আমি করছিলাম লাস্ট মডিফাইড। ঠিক আছে, এখানে দেখেন কিছু কিছু ব্যাপার আছে এই জায়গায়। স্লাইড সংখ্যা হচ্ছে দেখেন 4। হ্যাঁ, এই যে ফাইলটা আছে, এখানে স্লাইড সংখ্যা 4, সাইজ হচ্ছে এত 10.6 MB, এইভাবে দেওয়া আছে। সব টাইটেল হচ্ছে গিয়ে এরকম এরকম সবকিছু, এখানে কিছু লাস্ট মডিফাইড ডেট এখানে পাবেন। হ্যাঁ, লাস্ট মডিফাইড ডেট, এইটা ক্রিয়েটেড বাই, এরকম টাইম গুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এই অপশন গুলোতে। আচ্ছা, তারপরে এই সেভের ব্যাপার আমরা জানি, সেভ হয়ে গেল। আর এখানে এসে সেভ অ্যাজ আছে। আর আমাদের কিছু হচ্ছে প্রিন্টের একটা ব্যাপার আছে। ঠিক আছে, প্রিন্ট আছে, তারপরে শেয়ার, এই যে এক্সপোর্ট আছে। হ্যাঁ, এখান থেকে আমরা ভিডিও আকারে এক্সপোর্ট করতে পারি। তারপরে ক্লোজ, এই আর মোরে অপশন আছে, অনেক কিছু আছে। এগুলো এরকম ভাবে আমাদের প্রিন্টের যে ব্যাপারটা, প্রিন্টে আসলে এটাকে প্রিন্ট দিতে গেলে, ঠিক আছে, এইখানে আসলে এই যে অল স্লাইড, হ্যাঁ, এই যে এইখানে এসে অল স্লাইড এরকম থাকে। তারপরে এই যে ফুল পেজ স্লাইড, এখানে এসে
যদি আমরা একটা পেজে একটা 1 by 1 পেজ প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে একটা বিষয়। আমরা যদি মনে করি যে একটা পেজের ভিতরে 2টা স্লাইডও প্রিন্ট করবো, তাহলে এখানে এসে দেখেন স্লাইড 2, এটাতে ক্লিক করলে দেখেন এখানে 2টা স্লাইড চলে আসে, 2টা স্লাইড একসঙ্গে প্রিন্ট হবে। এরকম ব্যাপারটা। তো দেখ, এরকম কিছু কিছু ব্যাপার আছে। তো আমি এইগুলো আমি আপনাদের টুকটাক করে আমি একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে আমি দেখি 1 মিনিট। আচ্ছা, তো আমরা একটা বিষয় দেখি, এই যে এইখানে এই জায়গাতে যে আমাদের এই যে এইখানে যে এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসছি, আর এইখানে যে আমাদের কি এই যে ম্যানেজ ছবি আছে, এই যে এই ম্যানেজ ছবিগুলো অনেকে আনতে পারেন না, পিকচারটা তো আনতেই পারেন। এর আগে একজনের কোশ্চেন ছিল যে কি, যে এক পাশে আমরা অর্ধেকের লেখা করব আর অর্ধেকে পিকচার আনবো। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা কি, যে পিকচারটা নিয়ে আসেন। ধরেন আমরা এখান থেকে এটা ডিলিট করে দিই। ধরেন এটা লেখা আছে, লেখাটা সাধারণভাবে আমরা এইভাবে করে ফুল পেজ করে দিতে পারি, ঠিক আছে, এইভাবে করে দিতে পারি। তো আমরা যদি অর্ধেকে লেখাটা আনতে চাই, তাহলে এইভাবে করে লেখাটাকে আমরা একটু এখান থেকে এইভাবে ছোট করে রাখবো, ঠিক আছে, অর্ধেকে নিয়ে আসবো। আর এইখানে আমরা একটা পিকচার আনতে চাই, যদি ধরেন ম্যাপটাই নিয়ে আসি বা অন্যান্য পিকচার আপনাদের থাকতে পারে, তাহলে ইনসার্টে এসে এইখান থেকে শেপ, দেখেন শেপে চলে আসবেন, ঠিক আছে। সরি, আমি তো পিকচার আনবো, শেপ আনবো না। আমরা কি করবো, এখান থেকে চলে আসবো পিকচারে। পিকচারে এসে দিস ডিভাইস যে অপশনটা আছে, মানে দিস ডিভাইস করলে কি হয়, দিস ডিভাইস করলে আপনার ওই ডিভাইসে হচ্ছে পিকচার গুলো যে সেভ আছে ওখান থেকে আপনি নিতে পারেন। আর আপনি যদি স্টক ইমেজে আসেন, তো স্টক ইমেজে আসলে একটা মানে আপনার ইয়েতে চলে আসবে, স্টোরেজে আনবে, সেটা হচ্ছে এইখানে। এইখানে আসলে দেখেন যে ইমেজ আছে, এখানে আইকন আছে, হ্যাঁ, যে কাট আউট পিপল আছে, এই ধরনের কিছু আপনার ইমেজ স্টিকার আছে, এই ধরনের কিছু যদি আপনার ভিডিও আছে, হ্যাঁ, যদি কিছু এখান থেকে নিতে চান, তো সেক্ষেত্রে কি করবেন, যেহেতু আমরা ইমেজ নিব, তো ইমেজে চলে আসবো। ইমেজে এসে এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারি। আমরা একটু আগে কিন্তু এই ইমেজটা অ্যাড করে দেখেছি এইটা। তো আমরা যেহেতু এখান থেকে আমরা কোনো ইমেজ এখন নিব না, আমরা একটা ম্যাপ নিব, তাহলে আমরা এখান থেকে বাদ দিই। আমরা দিস ডিভাইস থেকে কিভাবে নিতে হয় আমরা কিন্তু একটা অ্যাড করে দেখিয়েছি, যে কিভাবে স্টক ইমেজ থেকে নিতে হয়। তাহলে আমরা পিকচারে চলে আসবো, পিকচার থেকে দিস ডিভাইসে আসবো। দিস ডিভাইসে আসলে এখান থেকে আমাদের ডাউনলোডে হয়তো বা আমাদের কিছু পিকচার থাকতে পারে। এই যে ডাউনলোডে এসে এইখান থেকে আমরা একটা পিকচার নিব, ঠিক আছে। কোন পিকচারটা নিব, এই ম্যাপটা নিয়ে নিই, ইনসার্ট। আর ম্যাপটাকে আমরা একটু রিসাইজ করে দিব, এখান থেকে না নিচের দিকে আমরা একটু রিসাইজ করে দিই। দেখেন এইভাবে কিন্তু করে দেওয়া যায় ম্যাপটা, ঠিক আছে। তাহলে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, মানে অর্ধেকে আমাদের লেখা থাকলো, অর্ধেকে ম্যাপ থাকলো। আর এই মেল ফিমেল এইগুলো কি ব্যাপার, এইগুলো আমি একটু দেখিয়ে দিই। এটা তুলে দিলাম, এটাও তুলে দিলাম। আচ্ছা, এই জায়গায় ধরেন কিছু আমাদের মানে ফিগার আছে এইখানে। তো এই ফিগারের উপরে মেল এবং ফিমেল, ঠিক আছে, এটা আমরা দিব। তাহলে কিভাবে দিব, এখানে চলে আসবো, এই যে ইনসার্ট থেকে আমরা চলে আসবো হচ্ছে আইকন। দেখেন এই যে এখানে আইকন আছে, আইকনে এসে এই জায়গাতে আমরা সার্চ করব, ঠিক আছে। সার্চ করবো হচ্ছে মেল, MALE, মেল। মেল সার্চ করলে চলে আসে, দেখেন এই যে এটা হচ্ছে মেল। হ্যাঁ, মেইলে ক্লিক করে ইনসার্ট করলাম, তাহলে কিন্তু এখানে মেলটা চলে আসে। দেখেন, সরি, এই যে মেল, এইটা আমরা টেনে এখানে কিন্তু নিয়ে আসতে পারি মুভ করে, ঠিক আছে, এটা নিয়ে আসলাম। আর আমাদের লাগবে আর একটা কি, ফিমেল। ফিমেল আনার জন্য আবার ঠিক একইভাবে ইনসার্টে এসে আমরা এখানে আইকনে চলে আসি। এইখানে এসে আমরা একটু ফিমেলের চিত্রটা দিয়ে দিই, ঠিক আছে, APMALE, ফিমেল। ফিমেল দিলে এই যে আমাদের ফিমেল আছে, আমরা ইনসার্ট করে দিই, ঠিক আছে। এইখান থেকে আমরা এটা ইনসার্ট করে আমরা এখানে নিয়ে আসলাম, এই যে চলে আসলো, ঠিক আছে। এইভাবে করে আমরা এই মেল ফিমেল যদি আমাদের একটু বড় করতে হয়, তাহলে আমরা একটু এইভাবে বড় করে দিতে পারি, ঠিক আছে। দেখেন এই যে কোনা ধরে একটু টান দিলে এইভাবে বড় হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে আমরা মেল ফিমেলের যে চিত্রটা, এটা আইকনটা এখানেও দিয়ে দিতে পারি এইভাবে করে। আর নিচে যে ব্যাপারটা আছে, এইগুলা হচ্ছে যে আপনাদের ক্রিয়েট করতে হবে ওই ইয়েতে গিয়ে, কোনো পিকচার আকারে আপনারা নিতে পারবেন।
আর যদি মনে করেন যে এইগুলো আপনাদের এক্সেল ফাইলে তৈরি করা আছে বা পাওয়ার পয়েন্ট আপনি তৈরি করবেন, যেমন গ্রাফ, সরি এই যে গ্রাফটা কিন্তু এক্সেলে তৈরি করা থাকে, ঠিক আছে, এটা হবে। আর এইগুলোকে যদি আপনি ইয়ে করতে চান, পাওয়ার পয়েন্টে যদি তৈরি করতে চান, সেগুলো পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে তৈরি করতে পারবেন। এই যে এইগুলো তৈরি করার আমি একটা স্যাম্পল বলে দিই আপনাদের যে কিভাবে মূলত এটা তৈরি করতে হয়, ঠিক আছে। তো আমি ধরেন এই প্রথম এই রাউন্ড শেপটাই আমরা যদি নিই, সাপোজ রাউন্ড শেপটা তৈরি করতে গেলে প্রথম ইনসার্টে এসে এখান থেকে শেপে এসে আপনি এই যে ওভাল শেপটা নেবেন, নিয়ে আমি এখানে একটু ড্র করি, শিফট টেনে ধরে এইখানে এই যে ড্র করে দিলাম এইটা, হ্যাঁ। আর এইটার শেপটা যে কালারটা আছে, এই কালারটা ঠিক এইরকম যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে চলে আসবো শেপ ফরম্যাট, শেপ ফরম্যাটে এসে এইখানে এই যে শেপ ফিলে এসে এখান থেকে কালারটা প্রথমে আমরা এই অফ হোয়াইট এই কালারটা দিয়ে দিব, অথবা এইটা দেখি কোনটা আছে, আচ্ছা এইটা সম্ভবত আছে, দেখি ওর সঙ্গে মিল খাই কিনা। শেপ ইফেক্টে আসলে পরে বুঝতে পারবো। শেপ ইফেক্টে এসে এইখান থেকে আমরা যদি কোনটা এইটা দেওয়া, হ্যাঁ এইটাই দেওয়া, দেখেন এই যে এটা কাছাকাছি কাছাকাছি মানে একদম সেম সেম আমার মনে হচ্ছে, এটা সেম সেম আছে। আমরা একটু ছোট করে দিই, এই যে দেখেন একই রকম আছে, তাই না? এর ভিতরে কিন্তু আমরা এখন লিখতে পারি, ঠিক আছে, এর ভিতরে সরাসরি আমরা ক্লিক করেও কিন্তু আমরা লিখতে পারি, হ্যাঁ। তো এটা কি আমরা লিখে দিলাম MAS MASTERY, মাস্টারি লিখে দিলাম। এটা একটু ফন্টটা বড়, আমরা একটু ফন্টটাকে ছোট করে দিই, এখানে এসে আমরা ফন্টটাকে ছোট করে দিই, ফন্টের কালারটাকে আমরা আচ্ছা রেড করে দিই। এই দেখেন মাস্টারি আমরা লিখতে পারলাম, কিন্তু এর ভিতরে যেটা লিখবো আমরা কিন্তু সেটাই লিখতে পারি, ঠিক আছে, লিখতে পারলাম এটা। আর এইটা যদি মনে হয় যে একই রকম ডিজাইনটা আসে নাই, তাহলে আপনি এটা কি করতে পারেন, আমরা আবার আসি দেখি, এসে মনে হচ্ছে একটু ভিন্নতা আছে, তাহলে শেপ ইফেক্টে এসে এইখান থেকে আমরা, আমাদের কি এইটা দেওয়া না, এটাও দেওয়া না, দেখেন একটু ভিন্নতা আছে, কিন্তু এই জিনিসগুলো আপনি দেখলে বুঝতে, এইটা দেওয়া কি, এটাও দেওয়া না, এটা দেওয়া না, আমাদের মিল খাই কোনটার সঙ্গে দেখি। মনে হচ্ছে এটার সঙ্গেই মিল খাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, ওইগুলো থেকে আপনি দিয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার না, কোনো সমস্যা না, এটা দিয়ে নিন। এটা আরো অপশন আছে, ঠিক আছে, এখানে এসে এই জায়গা থেকে 3D-র ভিতরে গেলে কিছু অপশন পাওয়া যায়, তো 3D থেকে কোনোটা সম্ভবত নাই। আচ্ছা যাই হোক, আপনারা এই যে বিভিন্ন অপশন গুলো আছে, এখান থেকে এটার শেপটা আপনারা ঠিকঠাক মতো নিতে পারবেন, ঠিক আছে। এইরকম এইটা আমি এটা দেখাইলাম, সাপোজ আমি তো সবগুলো করতে পারবো না, মানে সময় থাকবে না, তো এটা আমরা দেখাইলাম। আর এর ভিতর দিয়ে এই যে এরকম একটা রাউন্ড আছে, এটাও আপনারা করতে পারবেন। এইগুলো হচ্ছে ছোট ছোট রাউন্ড করে দিবেন, রাউন্ড গুলো দিয়ে কালার করবেন। আর এখানে একটা এই যে শেপ নিয়ে আসবেন, এইরকম এই শেপটা কোথায় পাবেন, আপনারা সবই পাবেন এই যে ইনসার্টে এসে এখান থেকে শেপ, শেপে এসে দেখেন এই যে এই জায়গায় পেয়ে যাবেন এই শেপটা। সাপোজ আপনি এই শেপটাও নিতে পারেন, এইটা, ঠিক আছে, এইটা নিতে পারেন এই শেপটা, হ্যাঁ। এইভাবে নিয়ে এটাকে আপনি ঘুরিয়ে দিতে পারেন এরকম, আর এটাকে একটু চিকন করে দিতে পারেন, এই যে এটা ন্যারো করে দিতে পারেন, এই যে এইভাবে ন্যারো, হ্যাঁ, ন্যারো করে দিয়ে এটাকে একটু বড় করে দিলেও হয়। বড় করে আপনি যে এই পাশে এই জায়গাটা দিয়ে দিতে পারবেন এরকম করে, ঠিক আছে। এটাকে যদি একটু এরকম করে দেওয়া যায়, এইভাবে চলে আসে, এইভাবে আর কি। এই যে এটা এইভাবে করে টেনে দিলে আর একটু গোল হয়ে যাবে এরকম, এইভাবে করে আপনি এর সমানে বসিয়ে দিতে পারেন এইভাবে করে, ঠিক আছে। এইভাবে একটু বড় করলে হবে, এটা আর একটু বড় বড় করে এইভাবে করে একটা কালারে যে এখান থেকে দিয়ে দিবেন, এখান থেকে এই কালারটা দিয়ে দেন। আর এইটাকেও আপনি শেপ ইফেক্টে এসে এখান থেকে একটা ইফেক্ট, শেপ ইফেক্ট এইভাবে করে যেটা প্রয়োজন হয় সেটা আপনারা দিয়ে নেবেন। এটার সঙ্গে মিল করতে গেলে সময় লাগবে, ঠিক আছে, এটা মিল করে টরে দিবেন। আর এইগুলোও কিন্তু ড্র করা যায়, এগুলো ড্র করার জন্য আপনার এই যে এখানে ইনসার্টে এসে রেক্টাঙ্গেল শেপটা নিয়ে যে এইটা হচ্ছে প্রথমে এরকম একটা ড্র করবেন, ঠিক আছে, ড্র করে এটাকে ঘুরিয়ে দিবেন এই যে এরকম, হ্যাঁ দেখেন এই যে এইটার মতো করে, এই যে এইটার মতো হয়ে গেল, হ্যাঁ একটু ছোট করে দেন,
এই যে, এটার মতো হয়, কালার দিতে পারবেন, এর ভিতর লিখতে পারবেন, আর এটা একটা নিয়ে এসে এইভাবে করে নিতে পারবেন। বিভিন্ন ভাবে ডিজাইন গুলো করা যায়, ঠিক আছে, কোনো সমস্যা না। ছবি অ্যাড করা যায়, এগুলো ডিজাইন করা যায়। তারপরে এটা এখন, আচ্ছা 1 মিনিট, আচ্ছা অমিত দাদা কি আপনি কথা বলতে চাচ্ছেন কিছু? দেখি দাঁড়ান, আর্জেন্সি থাকলে আমরা একটু কথা নেই। এখন আমরা প্রশ্ন নিচ্ছি না, হ্যাঁ, তো যদি অমিত দাদার আর্জেন্সি থাকে তাহলে আমরা কথা নিচ্ছি, শুধু অমিত দাদাই বললেন, ঠিক আছে। হ্যাঁ, 1 মিনিট। জি অমিত দাদা বলেন, কিছু বলতে চাচ্ছেন? দাদা ওই যে স্ক্রিনটা ঘোরালেন কি করে, এটা কন্ট্রোল শিফট চেপে নাকি? না, শুধু ওই যে ওইখানে রাউন্ড একটা শেপ থাকে, ওইটা দিলেই হয়। আমি দেখিয়ে নরমালি দিই। মানে ওই ইনসার্ট থেকে যে কোনো একটা জিনিস একটু যদি, হ্যাঁ মানে আচ্ছা এটা আমি কিভাবে ই করে, এইটা এটা না, এই যে এই যে এই দেখেন, এই যে এটা কিভাবে ই করে এটা তো, এই যে দেখেন একটা চিহ্ন আছে যে এইখানে, দেখছেন? না আপনি নরমালি একটা ব্ল্যাঙ্ক পেজে একটা যে কোনো একটা ইয়ে ইয়ে, কি বলে ওই আচ্ছা শেপটা এই যে নিয়ে, দেখেন দেখেন, হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজে দেখতে পারতেছেন তো? হ্যাঁ ব্ল্যাঙ্ক পেজ ইনসার্টে দেখতে আসেন, পাচ্ছি দাদা। হ্যাঁ শেপে এসে এইখান থেকে রেক্টাঙ্গেল শেপটা নিয়ে এই যে এটা বড় করে রাখলাম, হ্যাঁ। নিলেন। এই যে এখানে একটা ও আচ্ছা, রাউন্ডের একটা চিহ্ন আছে, এই চিহ্নের clear। উপরে মাউস রেখে চেপে ধরবেন, ড্রাগ করবেন, চেপে ধরবেন, মাউস ছাড়বেন না। হুম, চেপে ধরে রেখে যখন আপনার এইটা নির্দিষ্ট ভাবে ঘুরে যাবে, যে এখন এইভাবে রাখবেন, তাহলে ছেড়ে দেন তারপর। বুঝতে পারছি, ক্লিয়ার। ঠিক আছে, এইভাবে করে। দাদা এক দুই লেখাটা একটু দেখাই দিতেন। 1 2 না? জি জি দাদা। এই যে এর ভিতরে 1 2 কিভাবে লিখতে হয়, জি তাই জি না? জি জি আচ্ছা, জি আমি জি ওই বড়টাতেই দেখাই, একই জিনিস, হ্যাঁ, জি এটা জি। একই জিনিস। এখানে একটু আমরা ছোট করে এই এর ভিতরে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। এর ভিতরে ডাবল ক্লিক করে আপনি এখানে এক লিখবেন, কিন্তু লেখাটা বাঁকা হয়ে যায়, তাই না? এই যে এখানে কিন্তু ওইভাবে বাঁকা নাই, দেখছেন, এখানে ওইটা বাঁকা নাই। তো এখন লেখাটা কি করবেন, এখানে এসে যদি এরকম বাঁকা হয়ে যায়, এইভাবে করবেন, হ্যাঁ। তাহলে এইভাবে করবেন না, এটা ডিলিট করে দেন। এর ভিতরে আপনি একটা ইনসার্টে এসে আবার একটা টেক্সট বক্স নেন, এই যে টেক্সট বক্স এখানে নিয়ে নেন। এবার এটাকে 1 লেখেন, 1 লিখে এটাকে আপনি হোয়াইট করে দেন, এটার ফন্টটাকে আপনি হোয়াইট করে দেন, হ্যাঁ। এটা বোল্ড করে দেন, তাহলে হবে, একটু বড় করে দিলেও হবে, কোনো সমস্যা নাই। এই যে এখন এর ভিতরে চলে আসলো। এইটার আপনি পজিশন কিন্তু যে কোনো ভাবে পজিশনটা করতে পারবেন, যে কোনো জায়গায় মিডিলে বা ইয়েতে এইভাবে করে করতে পারবেন। এটা 1 হয়ে গেল, ঠিক আছে ভাইয়া? থ্যাংক ইউ দাদা। ওকে, ওকে। আচ্ছা তাহলে আমরা একটু মিউট হয়ে যাই। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু অনেকগুলা পেজ আছে, তাই না? অনেকগুলা পেজ। তো এই পেজের ভিতরে ধরেন আপনার প্রয়োজন যে এই পেজটা আপনি সেকেন্ড পেজে নিয়ে আসবেন, সেকেন্ড স্লাইড হিসাবে ব্যবহার করবেন এইটা। তাহলে কি করবেন, এইটাকে জাস্ট এরকম ড্রাগ করে ধরে টেনে দেখেন, এই যে এখানে নিয়ে এসে এক এর মাঝখানে এখানে ছেড়ে দেন, তাহলে এটা কিন্তু আমাদের সেকেন্ড পজিশনে চলে আসবে। আচ্ছা, আমি কিন্তু আবারও আপনাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছি, আমরা কিন্তু এর আগেও বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে আমরা পাওয়ার পয়েন্টের কাজ করেছি। তো আজকে আমরা চাচ্ছিলাম যে যারা নতুন আছেন বা যারা পাওয়ার পয়েন্ট সম্পর্কে একদমই মানে কম জানেন, মানে জানেন না বললেই চলে, আমরা তাদের থেকে আর কি মোটামুটি আজকে আবার শুরু করতেছি, হ্যাঁ এটা। তো এই জন্য আমাদের কিন্তু আমরা খুব বেসিক লেভেলের থেকে কিন্তু কাজ করতেছি। এই ক্ষেত্রে আপনারা অনেকে মনে করতে পারেন যে এটা হচ্ছে একদম বেসিক, তো এটা কেন করতেছি? হ্যাঁ, এটা করতেছি যারা হচ্ছে একদমই জানেন না, একদম বেসিকে আছেন তাদের জন্য, ঠিক আছে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো বিভিন্ন অপশন, হ্যাঁ। এরপর আমরা কি করব, এরপর আমরা এখানে যে হোমে আছে, ইনসার্ট আছে, ড্র আছে, তারপরে এখানে কি ডিজাইন আছে, হ্যাঁ, এখান থেকে নিতে পারবো। তারপরে ট্রানজিশন আছে, ট্রানজিশন, তারপরে অ্যানিমেশন, হ্যাঁ, স্লাইড শো, বিভিন্ন ইস্যু আছে। তো এর ভিতর থেকে আমরা দেখবো কিছু কিছু বিষয়। তবে পাওয়ার পয়েন্টে কিন্তু খুব বেশি কাজ এরকম করা লাগে না, অল্প কিছু কাজেই, যারা আমরা এমএস ওয়ার্ড এর কাজ জানি সেক্ষেত্রে আমরা আমাদের হচ্ছে প্রায় ধরে নেন যে এমএস ওয়ার্ড এর কাজ যারা জানি তাদের জন্য প্রায় আমাদের 80% কাজই আমাদের মানে খুব ইজি হয়ে যায়। তো কারণ এখানে কিছু লেখালেখি করতে হয়, কিছু পিকচার অ্যাড করতে হয়, হ্যাঁ। তারপরে এখানে কিছু অ্যানিমেশন দিতে হয়। তো অ্যানিমেশনের জন্য এই যে ট্রানজিশন এবং অ্যানিমেশন, এই দুইটার একটু কাজ মোটামুটি জানলে কিন্তু আমরা বিভিন্নভাবে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা বুঝলাম যে এখানে কিভাবে স্লাইড গুলো আনতে হয়। তারপরে স্লাইড যদি আপনার আর একটা স্লাইড লাগে, ধরেন এই স্লাইডটা উপরে প্রথম যে স্লাইডটা আছে, বা এই স্লাইডটা বা এই স্লাইডটা যেটাই হোক,
আপনি যদি ডুপ্লিকেট করতে চান, তাহলে যে স্লাইডটা ডুপ্লিকেট করবেন সেই স্লাইডের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে পাবেন হচ্ছে ডুপ্লিকেট স্লাইড। দেখেন এই যে ডুপ্লিকেট স্লাইড, এটা ক্লিক করলেন, ক্লিক করলে এই একই স্লাইড কিন্তু দুইটা হয়ে যায়। দেখেন এটা এবং এটা 3 এবং 4, ঠিক আছে, 3 এবং 4 ডুপ্লিকেট স্লাইড। এখন এর ভিতর থেকে যদি কোনো একটা স্লাইড আপনার ডিলিট করার প্রয়োজন, তাহলে রাইট বাটন ক্লিক করেন আর এখানে এসে ডিলিট স্লাইড দেন, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু স্লাইড মানে ইনসার্ট করা, আচ্ছা নতুন স্লাইড কিভাবে আনতে হয়? নতুন স্লাইড আনতে গেলে এই যে এখানে এসে ফাইলে এসে এখানে এসে নিউতে ক্লিক করলে এখান থেকে যদি ব্ল্যাঙ্কস নিতে চাই ব্ল্যাঙ্কে ক্লিক করলে এখানে চলে আসে। ও সরি, এটা তো নিউ ডকুমেন্টস চলে আসলো, তাই না? তো আমাদের নিউ ডকুমেন্টস না, আমরা নিউ স্লাইড নিব। সেক্ষেত্রে কি করব আমরা, এখানে এসে এই যে হোমে আছে, হোম থেকে যে নিউ স্লাইড এখানে ক্লিক করলে এখানে আমরা যে স্লাইডে রেখে ক্লিক করব তার নিচে কিন্তু একটা স্লাইড ওপেন হয়ে যায়, ঠিক আছে। এই যে একটা নতুন স্লাইড চলে আসলো, এটাকে আমরা কি করব, এটাকে ডিলিট করব। তাহলে এইখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট করলাম। তাহলে কিভাবে নিউ স্লাইড অ্যাড করতে হয়, ডিলিট করতে হয়, তারপরে আপনার দেখেন এখানে হচ্ছে গিয়ে স্লাইড ডুপ্লিকেট করতে হয়, মানে একই স্লাইড আমি দুইটা নিব, একই টাইপের স্লাইড আমরা দুইটা নিব, সেক্ষেত্রে কিভাবে করতে হয় এগুলো আমরা কিন্তু জানতে পারলাম, ঠিক আছে। তো এই বিষয়গুলো তো খুবই সিম্পল বিষয় ছিল। এরপর আমরা যদি একটু প্রিন্টে যাই, ঠিক আছে, প্রিন্টে যাই, তো সেটা আমরা ধরেন এখান থেকে যে কোনো স্লাইড, ধরেন আমার এই স্লাইডটা প্রিন্ট দেওয়ার প্রয়োজন, তাই না? তাহলে আমরা প্রিন্টে আসি, একটু ফাইলে যাব, ঠিক আছে, ফাইল থেকে আমরা এই যে দেখেন এই যে চলে আসে কোথায় প্রিন্ট, কই ফাইল থেকে এই যে আমাদের প্রিন্ট অপশন, ঠিক আছে, এখানে চলে আসলো। এইখান থেকে আমাদের তো এইখানে হচ্ছে প্রিন্টার সেটআপ থাকে আর কি। প্রিন্টার সেটআপ থাকলে এখানে ক্লিক করলে আমাদের যদি একের অধিক প্রিন্টার থাকে তাহলে এখানে শো করে সেই প্রিন্টারের নামগুলো। আমি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট দিব সেটা এখান থেকে সিলেক্ট করতে হয়। আপনারা দেখবেন অনেক সময় অনেক অফিসে যারা চাকরি করেন, তো অফিসে কিন্তু 2টা 3টা প্রিন্টারও থাকে, কিন্তু আবার 1 তলা থেকে 10 তলা পর্যন্ত অনেকের কিন্তু অফিস আছে। তো আপনি জব করতেছেন দেখা যাচ্ছে 3 তলায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হয় যে 10 তলাতে আপনার বস বসে আছে, তো ওখানেও একটা প্রিন্টার আছে। তো আপনি চাচ্ছেন যে এখান থেকে প্রিন্ট দিবেন, ওই 10 তলা প্রিন্টারে প্রিন্ট হবে। তো প্রত্যেকটা হেড অফিসেই এরকম ল্যান নেটওয়ার্কিং থাকে, কিন্তু এটা আপনারা অবশ্যই জানেন যে ল্যান নেটওয়ার্কিং থাকে কি, যে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ইয়ে করে দিতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন যে কোন প্রিন্টারে প্রিন্ট হবে। তো এরকম ল্যান নেটওয়ার্কিং করে প্রিন্টারের নাম ইয়ে করা থাকে, কাস্টমাইজ করা থাকে, যে এরকম যে এমডি স্যারের প্রিন্টার বা জিএম স্যারের প্রিন্টার অথবা 10 তলার প্রিন্টার এরকম লেখা থাকে যে জিএম স্যার ব্র্যাকেটে মানে 10 ফ্লোর এরকম দেওয়া থাকে। তো যাই হোক, সেখান থেকে আপনারা প্রিন্টার চুজ করবেন যে কোন প্রিন্টারে প্রিন্ট দিবেন, সেই প্রিন্টার সিলেক্ট করে নিয়ে তারপর এখান থেকে এসে আপনি স্লাইড বাই স্লাইড প্রিন্ট দিতে পারেন। এখান থেকে যদি মনে করেন যে আপনি একটা 1 নম্বর স্লাইড দিবেন, ঠিক আছে, 2 নম্বর স্লাইড দিবেন, তো এরকম করে আপনি দিতে পারেন। তারপরে আপনার এখানে এসে যদি মনে করেন যে আপনার 4টা পেজ আছে, এখানে ধরেন আমাদের কয়টা পেজ আছে, এখানে পেজ আছে হচ্ছে এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত, আমরা এই 6টা স্লাইড একটা পেজে প্রিন্ট দিব। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ফাইলে এসে প্রিন্ট, ঠিক আছে, এই যে প্রিন্টে এসে আমরা এখান থেকে ধরেন এই যে এইখানে আমরা যদি ক্লিক দিই, এই যে ফুল পেজ স্লাইড, ঠিক আছে, এইখানে এসে আমাদের 6টা স্লাইড আছে না, এখান থেকে আমরা যদি এই যে দেখেন স্লাইড 6 এইটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একবারে সবগুলো পেজ প্রিন্ট হয়ে যায়, ঠিক আছে, এইভাবে করে প্রিন্ট হয়ে যাবে। দেখেন এই যে প্রিন্ট ভিউতে দেখাচ্ছে এখানে একবারে 6টা পেজ প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে এইভাবে আমরা প্রিন্ট দিতে পারি। আচ্ছা, আজকে কিন্তু বেসিকটা হচ্ছে, আমি বারবারই বলছি বেসিকটা হচ্ছে, এই জন্য তেমন কোনো প্রশ্নের কিন্তু ইয়ে থাকবেই না। আচ্ছা, আর এখানে এসে দেখেন এই জায়গাতে যদি আপনি ট্রানজিশনটা দিতে চান, ট্রানজিশনটা হচ্ছে প্রথম পেজটা আমাদের ওপেন হয় যেভাবে, এখানে এসে এইখান থেকে যদি আমরা ধরেন আমরা এখান থেকে এরকম একটা ট্রানজিশন দিলাম, ঠিক আছে, অথবা এইটা হতে পারে, অথবা এইটা, আমি কয়েকটাই দেখাচ্ছি, অথবা এইটা এরকম হতে পারে। তো আপনি যে ট্রানজিশনটা দিবেন এর নিচে আরো অনেক ট্রানজিশন আছে, হ্যাঁ, তো এই যে এইভাবে করে দেওয়া যায়, এইরকম যেটা দিবেন সেটা ওপেন করলে এই যে এইখান থেকে যদি আমরা যে ইয়ে করি, এই যে এইভাবে ওপেন হয়, ঠিক আছে, ওপেন হয়, তারপরে আমরা ক্লিক করলে এক একটা করে স্লাইড এরকম করে চলে আসে, প্রত্যেকটা স্লাইড এইভাবে চলে আসে। আর এইখানে এটা হচ্ছে ট্রানজিশন মানে ওপেনিং যেটা, আর এখানে এসে আপনি যে অ্যানিমেশনটা পাবেন, ঠিক আছে, অ্যানিমেশন, এই অ্যানিমেশনে আসলে কিন্তু আপনি বিভিন্ন টাইপের এই বিভিন্ন লেখা, তারপরে আপনার শেপ,
হ্যাঁ, বিভিন্ন পিকচারের সবগুলোর কিন্তু আলাদা আলাদা অ্যানিমেশন দিতে পারবেন। ঠিক আছে, এটা কিভাবে অ্যানিমেটেড হবে, তারপরে ইয়েটা কি বলে এটা আমাদের ম্যাপ, এটা কিভাবে অ্যানিমেশন আসবে। ধরেন এই ম্যাপের একটা অ্যানিমেশন যদি আমরা দিই, আমি একটা ওভারভিউ করতেছি আর কি নতুনদের জন্য। ঠিক আছে, যদি আমরা এখানে একটা অ্যানিমেশন এইভাবে দিই, এই অ্যানিমেশনটা যদি দিই তাহলে এই এটা এইভাবে আসে, ওপেন হয়। ঠিক আছে, তারপর এখান থেকে যদি এইভাবে দিই তাহলে এটা, আমরা যদি এটা দিই, কয়েকটা আছে আমরা একটু দেখতেছি, এখান থেকে এরকম আসে, এখান থেকে এরকম, আরো নিচে কিছু গেলে পাবো এরকম, এখান থেকে যদি আমরা এরকম দিই তাহলে এরকম আসে। হ্যাঁ দেখেন, অনেকভাবে আসে কিন্তু। হ্যাঁ, তারপর এরকম যদি দিই এটা আসে, তারপর আমরা যদি এটা দিয়ে এটা, সরি, এটা ক্লিক করি তাহলে এরকম আসে। যদি আমরা কি আছে, এটা জুম আছে, তাহলে এরকম দিই তাহলে জুম আসে, এইভাবে আসে। তো এক একটা, এটা কিন্তু এইটার একটা গেল। আমরা যদি ম্যানটাকে দিই, ম্যানটাকে যদি আমরা এখান থেকে যদি এরকম জুম করে দিই, এটাও এরকম জুম হয়ে আসে। এটাও যদি আমরা জুম করে দিই, এটা জুমই করি, জুম করলে বা বা আমরা এটাকে হুইল করি, যদি এরকম করি তাহলে এরকম ভাবে আসে। এইরকম যেটা আপনার পিকচারের সঙ্গে সম্পৃক্ত, আপনি কোনটাকে কিভাবে অ্যানিমেটেড করবেন। ঠিক আছে, পিকচার দেখে কিন্তু অ্যানিমেটেড করা যায় খুব ভালো মতো। হুম, তো এই যে এটা হচ্ছে কি যে এটা দিয়েছিলাম কি হুইল। হ্যাঁ, তো এটা হুইল। আমরা যদি এখানে ইনসার্টে এসে এইটা যদি আমরা একটা শেপ নিয়ে নিই, যে এরকম রাউন্ড শেপ, রাউন্ড শেপ নিয়ে আমরা যদি এই শেপটাকে কখনো আমরা নো ফিল করে দিই, আর এটাকে যদি আমরা একটু মোটা করে দিই, এরকম করে দিই, আর এখানে অ্যানিমেশনে এসে এইখান থেকে যদি আমরা এইটার যদি আমরা কি করতে পারি, হুইল করে দিই তাহলে এরকম আসে। হ্যাঁ, এটাকে যদি আমরা স্পিন করি তাহলে এইভাবে আসে। এটাকে যদি আমরা কি করতে পারি, আর একটু দেখি আমরা। তো এরপরে যে এইগুলোকে নিয়ে আরো অনেক ভাবে ইয়ে করা যায়, গ্রো সিঙ্কিং করা যায়, যে এরকম গ্রো সিঙ্ক করা যায় এইভাবে, দেখেন এরকম। হ্যাঁ, অনেক টাইপের ইয়ে আছে, এইভাবে করবেন। আর এই একটার উপরে যদি আমরা দুই তিনটা অ্যানিমেশন দিতে যাই তাহলে ইফেক্ট অপশনে এসে, সরি, অ্যাড অ্যানিমেশনে এসে আমরা আরো কিছু অনেক কিছু অ্যাড করতে পারি। এগুলো আর কি বিষয়। ঠিক আছে, আমি সবকিছুই আপনাদের একটা অনুমান দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারেন যে আসলে প্রেজেন্টেশনটা কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, আর এখানে এসে আমরা তো দেখাইলাম যে কুইক অ্যাক্সেস টুলবার গুলো কিভাবে এখান থেকে অ্যাড করে নেওয়া যায়। আর এখানে তো আপনার এইগুলো আছে। তো ড্রতে এসে আমাদের এই যে ডিজাইন গুলো চেঞ্জ করতে হয়। ঠিক আছে, এই যে এইভাবে করে আমরা এটাতে ক্লিক করলে এরকম ডিজাইন আসে, এটাতে ক্লিক করলে এরকম, এটাতে ক্লিক করলে এরকম। হ্যাঁ, তারপর নিচে আরো ডিজাইন আছে, এইভাবে করতে পারবেন। হ্যাঁ, এইরকম করা যায়, সবকিছু সিস্টেম করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ওভারভিউ ছিল, যে মানে যেন নতুন, মানে বেসিক থেকে আমরা শুরু করতেছি। ঠিক আছে, এখানে এসে আমাদের এই যে এরকম করে অনেক কিছু স্লাইড তৈরি করা যায়। তাহলে স্লাইড আমরা নিতে পারি, আর স্লাইডের ডিজাইনও কিন্তু আমরা তৈরি করতে পারবো বিভিন্ন ভাবে। এই যে এই সমস্ত ডিজাইন গুলো কিন্তু তৈরি করা হয়েছে কিভাবে, ধরেন এই ডিজাইনটা আমি একটু এই ডিজাইনটা করে দেখাই। ঠিক আছে, এটা এটা কিভাবে করা হয়েছে, জাস্ট সিম্পল। এখান থেকে আমাদের এই যে শেপ আছে, এটা রেক্টেঙ্গেল শেপ এইভাবে নেওয়া হয়েছে একটা, জাস্ট এই যে এখান থেকে এরকম। ঠিক আছে, এরকম এইভাবে নেওয়া হয়েছে। এটার কালারটা, আউটলাইনটা, এটার আউটলাইন নাই, এটার আউটলাইন চারপাশ দিয়ে কালো বর্ডার আছে, এটাকে আমরা আউটলাইনে এসে এটাকে নো আউটলাইন করে দিলাম। আর এটার কালারটা যদি একটু ডিপ মনে হয় তাহলে আমরা এখান থেকে ওইটাকে একটু হালকা করে দিতে পারি। এখানে যে এইটা এইটা এইটা, অথবা এটা না, যেটা ছিল এইটাই, এই কালারটাই। ঠিক আছে, আর এর ভিতরে যদি আমরা লিখি, এখান থেকে আমরা করতে পারি, দেখেন এই যে এইখান থেকে। ঠিক আছে, এইগুলো এইটা এইটা, ঠিক আছে, এই এই যে গ্রাডিয়েন্ট, গ্রাডিয়েন্ট ফিলও কিন্তু থাকে, এই যে এইভাবে করা যায়। ঠিক আছে, তো আমরা এটাই নিলাম, নিয়ে এখান থেকে আমরা লিখলাম, ধরেন আমরা এই লেখাটাই লিখলাম। ঠিক আছে, এটা কপি পেস্ট করলাম, এটা কপি পেস্ট করলাম, এটাকে একটু ইয়ে করে দিই, বড় করে দিই, এটা হোমে এসে
বড় করে দিলাম। এইখান থেকে কিন্তু আমাদের অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে, এটা আর একটু ছোট হবে এরকম। আর এখানে একটু দূরে চলে গেছে, হ্যাঁ। এখান থেকে আমাদের অ্যালাইনমেন্টটা আমরা যদি এখান থেকে একটু সরিয়ে দিই, আমরা এখান থেকে একটু এইদিকে সরিয়ে দিতে পারি। এই যে দেখেন, একটা করে সরিয়ে দিলাম এই যে এই অপশনটাতে। আর এটাকে আমরা আর একটু বড় করে বোল্ড করে দিই, এটা করলাম, এটা করলাম, বোল্ড করলাম, বোল্ড একটা মনে হয় কম হবে এরকম, ঠিক আছে। এইভাবে করে যেটা আমাদের প্রয়োজন আছে এটা আমরা করে নিলাম। আর এখান থেকে এই যে একটা অপশন আছে না, এই যে এইটা এবং এইটা, ঠিক আছে, এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় একটা আইকন, হ্যাঁ, তো এই আইকনটাও আমরা করে নিতে পারবো, কোনো সমস্যা না। এই আইকনটা নিয়ে এখানে দিয়ে দিলেই হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। আইকনটা তৈরি করা যাবে, কোনো সমস্যা না। তাহলে আমরা কিন্তু মোটামুটি ডিজাইন কিভাবে করতে হয়, কি বিষয়, হ্যাঁ, এগুলো জানি। তারপর আমাদের এই যে শেপ গুলো আছে না, এই শেপ গুলাকে সেন্টার করা, অ্যারেঞ্জ করা, অনেক অপশন আছে। তো যেগুলো আমরা একদিনে তো এক ইসের ভিতর শেষ করতেই পারবো না। হুম, তো এই পর্যন্ত আসলাম আমরা। আর ফাইলে আমাদের কি কি বিষয় আছে, সেভ এজ এর ব্যাপারটা, সেভ এজ তো আমরা জানি, সেভ এবং সেভ এজ এগুলো জানি, এগুলো গেল।